আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অদ্ভুত গণিত বিডির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা হলো আমাদের সকলের কাছে সবচেয়ে ভয়ঙ্কর সাবজেক্ট ক্যালকুলাস। ক্যালকুলাস দুই প্রকার, একটা হলো ডিফারেনশিয়েট ক্যালকুলাস আর একটা ইন্টিগ্রাল ক্যালকুলাস। আজকে আমরা ডিফারেনশিয়েট ক্যালকুলাস নিয়ে আলোচনা করব। আসলে ডিফারেনশিয়েট ক্যালকুলাসটা করতে গেলে আমরা খুব হেজিটেশন ভুগি, কখন ডিফারেনশিয়েটের কাজটা আমরা শেষ করব, কতক্ষণ আমরা করব। এটা বোঝার জন্য আমাদের চারটা জিনিস খুব জানতে হবে, খুবই দরকার চারটা জিনিস। অদ্ভুতভাবে যদি আমরা বলি, এই পৃথিবীতে তোমার আমার সবার কাছে চারজন ব্যক্তি সবচেয়ে প্রিয়, নিঃস্বার্থভাবে তোমাকে আমাকে ভালোবাসে। এক নাম্বার আল্লাহ, তোমার আমার কাছে কোনো প্রতিদান চায় না, নিঃস্বার্থভাবে ভালোবাসে। দুই নাম্বার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নাম্বার তোমার আমার সকলের মা। চার নাম্বার ভালো। এই চারজন মানুষ বলা যাবে না, এই চারজন আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। আমরা যদি গোটা ক্যালকুলাসকে বোঝার জন্য চারটা বৈশিষ্ট্য স্মরণ করি, তাহলে ইনশাআল্লাহ আমার মনে হয় অতি তাড়াতাড়ি আমরা ডিফারেনশিয়েট ক্যালকুলাসের কাজ করতে পারবো। তাহলে বন্ধুরা শুরু করা যাক। আমরা প্রথমে ডিফারেনশিয়েট করার ক্ষেত্রে দেখব পাওয়ার আছে কিনা। পাওয়ার থাকলে পাওয়ারের কাজ আগে করব। পাওয়ার না থেকে যদি রোটওভার থাকে, রোটওভারের কাজ আগে করব। পাওয়ার এবং রোটওভার নাই, যদি লন থাকে তাহলে লনের কাজ আগে করব। এখন পাওয়ার, রোটওভার, লন এই তিনটার মধ্যে যে আগে থাকবে তার কাজটি আমরা আগে করব। তারপরে যে কাজটা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন, এটা আমরা বিশ্বাস করে ফেলি সহজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এখনো মদিনাতে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কাঁদতেছেন, তাও আমাদের বিশ্বাস। অবশ্যই আমাদের মা আমাদের জন্য অনেক কষ্ট করছেন, সেটাও খেয়াল থাকে। কিন্তু বন্ধুরা, আমাদের বাবা যার কাজকর্ম দেখা যাচ্ছে না, সে যে আমাদের জন্য এত কঠোর পরিশ্রম করে আমাদের সেবা দিতেছেন, এটার দিকে আমরা অনেক সময় খেয়াল করি না। তাহলে এই চতুর্থ নম্বরের কাজটা আমরা ডিফারেনশিয়েটের ক্ষেত্রে খুবই অমনোযোগী, তা হলো চলকের নিজস্ব কাজ শেষ করতে হবে। তার মানে প্রথমে পাওয়ার, তারপরে রুটওভার, তারপরে লন, তারপরে চলকের নিজস্ব ডিফারেনশিয়েট বা অন্তর শেষ না হওয়া পর্যন্ত আমরা ক্যালকুলাস থামতে পারবো না, ক্যালকুলাসের কাজ চালিয়ে যেতে হবে। এখানে চলক বলতে আমরা অদ্ভুতভাবে এই 9টা জিনিসকে বোঝাই। এস টি ইউ বি ডব্লিউ এক্স ওয়াই জেড থিটা, এই 9টা জিনিসের কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা ডিফারেনশিয়েট শেষ করব না। বন্ধুরা, অঙ্ক করার আগে আমি একটু থিমস দিতে চাই তোমাদেরকে। মনে করো এক্সের সাপেক্ষে এখানে 9টা চলক আমরা ডিফারেনশিয়েটে বলি, যদি উল্লেখ থাকে আরো চলক আছে ডিফারেনশিয়েটের ক্ষেত্রে। কিন্তু বন্ধুরা, ইন্টিগ্রেশন এবং লিমিটের ক্ষেত্রে যাকে নির্দিষ্ট করবে, যাকে দেওয়া থাকবে সেই শুধু চলক, আর সবাই ধ্রুবক। কিন্তু ডিফারেনশিয়েটের ক্ষেত্রে এই 9টাকে আমরা চলক বলবো। আরো যদি উল্লেখ থাকে, যেমন এ ক্ষেত্রফল বিশিষ্ট এরকম বলে, তাহলে এখানেও এটা চলক। তো বন্ধুরা, আমরা এই এক্স এর সাপেক্ষে মনে করো টি এর ডিফারেনশিয়েট কত, তাহলে এক্স এর সাপেক্ষে টি এর ডিফারেনশিয়েট যদি বলে, আমরা অবশ্যই বলবো ডিটি বাই ডিএক্স। এখন যদি টি না দিয়ে তোমাদেরকে দেয় ওয়াই,
তাহলে আমরা x এর সাপেক্ষে y এর ডিফারেন্সিয়েট কি বলবো, dy বাই dx। তাহলে x এর সাপেক্ষে আমাদেরকে যদি বলে থিটার ডিফারেন্সিয়েট কত, আমরা বলবো d থিটা বাই dx। আমাদেরকে যদি এখন বলে x এর সাপেক্ষে m এর ডিফারেন্সিয়েট কত, আমরা অদ্ভুতভাবে খেয়াল করব mটা এই 9টার ভিতরে নাই এবং mটাকে নিজস্ব চলক উল্লেখ করে নাই, অতএব m এর ডিফারেন্সিয়েট 0, কারণ সে ধ্রুবক। আর ধ্রুবক কেন 0 এটা আমরা আগেও আলোচনা করছি। তাহলে বন্ধুরা আমরা বলছিলাম চারটা জিনিসের দিকে খেয়াল রাখবো যত বড় ডিফারেন্সিয়েট দেখ না কেন। প্রথমে পাওয়ার আছে কিনা, পাওয়ারের কাজ আগে, পাওয়ার না থাকলে রোটোভার থাকলে রোটোভারের কাজ আগে, তারপরে লনের কাজ আগে, সর্বশেষ চলকের নিজস্ব কাজ। তাহলে আসুন প্রথম আমরা একটা অঙ্ক দেখছি, x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো। তাহলে এটা আমরা সাথে সাথে বলবো ধরি y সমান sin স্কয়ার ln sec x। বন্ধুরা তোমাদেরকে বোঝার সুবিধার্থে একটা কথা বলবো, যখন আমরা পাওয়ার দেখব বা রোটোভার দেখব বা লন দেখব, তারপরের অংশটুকু আমরা সবসময় x বলে আসব। অর্থাৎ যেহেতু পাওয়ার এখানে আছে, পাওয়ার x টু দ্য n, এন যা কিছু থাকুক আমরা x ই বলবো, রোটোভারের ভিতরে আমরা x ই বলবো, লন এখানে যা মনে চায় তা আছে আমরা x বলবো। তাহলে শুরু করা যাক। এখানে y সমান sin স্কয়ার ln sec x, এই অঙ্কটা দেখে তোমাদের মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে কিভাবে করব, কিন্তু তোমরা একটু অদ্ভুত প্রক্রিয়া অবলম্বন করো। আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে চারজন, আমরা ডিফারেন্সিয়েট চারটা পদ্ধতিতে চারটা ধর্মের ভিতরেই করার চেষ্টা করব। তাহলে আসো বন্ধুরা, এই সাইন বলার আগে দেখলাম পাওয়ার আছে, 2 আছে, এই পাওয়ারটা থাকার কারণে এই sin ln sec x পুরোটাকে আমরা কি বলবো, x বলবো, তার মানে x স্কয়ার। তো বন্ধুরা এই x স্কয়ারের ডিফারেন্সিয়েটটা তোমরা একটু বলো তো, এই পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার -1 আসবে, তারপরে x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েট কত, 1, তার মানে 2x। তাহলে x স্কয়ারের ডিফারেন্সিয়েট কত, 2x। এখানে sin ln sec x কখনোই বলবো না x, x এর উপর আছে কি, তাহলে আমরা যদি লিখি 1 নং সমীকরণকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করিয়া পাই, তাহলে আসো x এর সাপেক্ষে y এর কি বলছিলা তোমরা, dy বাই dx। তাহলে এখন আসো sin x না বলে আমরা বলবো x স্কয়ার, x স্কয়ারের ডিফারেন্সিয়েট কি বলছো, 2x। এখন বন্ধুরা একটু দেখো, এই x স্কয়ার পাওয়ারের কাজটা করার পরে মনে করো সাময়িক তোমার অন্তর থেকে পাওয়ারটা উঠে দাও, এখন তোমার কাছে আছে কি sin x। তো sin x এর ডিফারেন্সিয়েট আমরা কি জানি, sin x এর ডিফারেন্সিয়েট আমরা cos x জানি, তাহলে sin x এর ডিফারেন্সিয়েট আমরা cos x লিখব। এখন বন্ধুরা অন্তর থেকে তোমাকে বোঝার জন্য বলি, সাইন কেটে দাও, এখন সিরিয়ালে কি পেয়েছো, ln x, কারণ আমরা ln তারপরে যা থাকুক x এ বলবো। তো ln x এর ডিফারেন্সিয়েট কি, 1/x। কিন্তু বন্ধুরা সাময়িকের জন্য লনটা কেটে দাও, তাহলে এখন কি sec x এর ডিফারেন্সিয়েট কি, sec x tan x। এখন আসো তোমরা যে ভুলটা করো এখানেই করে আর নজর দাও না, বাবার অবদানটা তোমরা ভুলে যাও। তোমরা মনে করো মা পাক শাক করছে, সব কিছু করছে, হ্যাঁ মায়ের অবদান বাবার অবদানের চেয়ে আমার নবীর বাসায় 3 গুণ বেশি, কিন্তু বাবার অবদানটা তো খেয়াল রাখতে হবে। তাহলে বাবার অবদান কি, আমরা কিন্তু চলকের নিজস্ব ডিফারেন্সিয়েটে এখনো যাইনি। তাহলে সেকটা যদি কেটে দেই বন্ধুরা, এখন কত, x। তাহলে x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েট কত, 1। তার মানে যেহেতু আমরা 4 জনের অবদানকে স্বীকার করেছি, ইনশাআল্লাহ আমাদের ক্যালকুলাসের কাজও শেষ হয়েছে। এখন যদি তোমরা একটু সুন্দরভাবে করো যে বা dy dx, দেখো 2
sin a cos a, 2 sin a cos এর সূত্র কি ত্রিকোণমিতিতে পড়ছো sin 2ac, sin 2ac। এরপরে বন্ধুরা দেখো এইটা এটা কাটা, তাহলে আমরা কি এটা দিতে পারি, তাহলে dy dx এর কাজ এটা। এখন একটু যদি আমরা মনে করি, তাহলে তোমরা আবার এটা জায়গা তোমরা তো আর খাতার মধ্যে মুছতে পারবে না, অন্তরে বোঝার জন্য যে কিভাবে সিস্টেমটা করবা ওইটা বোঝার জন্য আমি মুছে তোমাদেরকে দেখাইছি। এখন আসো আমরা যদি দ্বিতীয় অঙ্কটার দিকে একটু তাকাই, দেখতে কত বিটকিটটা, কোয়েটে হয়তো বা 9-10 বা কোনো একশনে আসছে, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। একটু দেখো, ধরি y সমান, বন্ধুরা আমি বারবার বলছি রোটবার ভিতরে কি আছে একবারও দেখবা না, যদি দেখো এরকম ডিফারেন্সিয়েট বিটকিল্লা কঠিন অদ্ভুত ভাবে যেগুলো আছে ওই অদ্ভুত প্রকৃতিতেই তোমাদেরকে করতে হবে। তাহলে আসো এটা যদি আমরা 1 নং দেই, আমরা যদি লিখি 1 নং সমীকরণকে x এর সাপেক্ষে অন্তরজ বা অন্তরক সহগ করি, দেখো y এর x এর সাপেক্ষে কত dy dx। তাহলে এখন আসো তোমরা বলছিলা রুট ওভার x এর ডিফারেন্সিয়েট কি বলো 1/2 রুট ওভার x, তাহলে আমরা 1/2 রুট ওভার x। বন্ধুরা সাবধান করে দিলাম, তোমরা ডিফারেন্সিয়েট করার ক্ষেত্রে এই দিকে কখনোই নজর দিবা না যে ও মা এটার কাজ করলাম এটা তো আবার আছে, এই দিকে কখনোই খেয়াল করবে না, তোমরা শুধু এটার দিকে তাকাবে। রুট ওভার x যার করছি অন্তর থেকে তাকে মুছে দাও, তোমরা তো আর খাতায় মুছতে পারবে না, অন্তর থেকে যে রুট ওভার এর কাজ শেষ। এখন কি আমরা জানি e টু দ্য x এর ডিফারেন্সিয়েট কি e টু দ্য x, তাহলে e টু দ্য x এর ডিফারেন্সিয়েট আমরা e টু দ্য x বলতে পারি। কিন্তু বন্ধুরা দেখো এটা তো x না, এখন কি রুট ওভার z কেও বলবা না, রুট ওভার x, তাহলে রুট ওভার x এর ডিফারেন্সিয়েট কি 1/2 রুট ওভার x। কিন্তু বন্ধুরা এখন দেখো তোমরা x এর সময় খেয়াল করো না, এখন z এর সময় 1 হয়ে যায় দেখে, এখন z এর সময় যদি খেয়াল না করো তাহলে অবস্থা কি হবে, এজন্য বাবার অবদান কখনো অস্বীকার করবা না। তাহলে x এর সাপেক্ষে z এর ডিফারেন্সিয়েট কি অটোমেটিক্যালি ভাবে তোমরা বলতে পারবা dz/dx। তাহলে বন্ধুরা এভাবে যদি আমরা চেষ্টা করি, আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ 3 নাম্বার অঙ্কটা, যেই অঙ্কটা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং, যখন তোমরা ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা দিবা ওইগুলোতে যখন আসবে তোমরা দেখে মাথা হট যে এটা আবার কোন ধরনের অঙ্ক, পাওয়ার আছে রুট ওভার আছে লন আছে, তোমরা ভয় পাইবা না, তোমাদেরকে শিক্ষাই দিয়েছি অদ্ভুত প্রকৃতিতে। তাহলে তোমরা দেখো ধরি y সমান তা আমরা যদি লিখি 1 নং সমীকরণকে x এর সাপেক্ষে অন্তরজ করিয়া পাই, একটু অন্তরীকরণ করিয়া পাই, দেখো তো বন্ধুরা x এর সাপেক্ষে y এর কি dy dx। সাবধান, এই অঙ্কটার মধ্যে আমি 4টা ধর্মকে নিয়ে আসছি। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের অবদানকে স্বীকার করতে হবে, আমরা যা নিয়ামত পাচ্ছি সব কিছু আল্লাহ দিচ্ছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই দ্বীনের জন্য কুরবান করে গেছেন, সেই আজকে এই দ্বীন আমরা পেয়েছি। তৃতীয়ত এই পৃথিবীতে আসতে যার অবদান সবচেয়ে বেশি ছিল সেই মায়ের অবদানকে আমরা অস্বীকার করব না। চতুর্থ আমাদের বাবার অবদান। তাহলে প্রথম ছিল পাওয়ারের কাজ, তারপরে রুট ওভারের কাজ, তারপরে লনের কাজ, তারপরে চলক এর কাজ। আসো এখানে পাওয়ার কত আছে n, তাহলে x টু দ্য n এর ডিফারেন্সিয়েট তোমরা কি বলছো n x টু দ্য n-1। সাবধান করে বলছি এদিকে কখনো তাকাইবে না, যদি বলো এইটার ডিফারেন্সিয়েট আবার গেল কোথায়, আরে বাবা আমরা তো ডিফারেন্সিয়েট করতেছি এইটা তার ফলাফল, অর্থাৎ x টু দ্য n এর ফলাফল। তাহলে n যদি আমরা মুছে ফেলি অন্তর থেকে, তাহলে তারপরের কাজ কি বলো রুট ওভারের কাজ, রুট ওভার x এর ফলাফল কি
1/2 রুট ওভার এক্স। এখন বন্ধুরা রুট ওভারের কাজ শেষ, এখন কি লন এক্স লন ওয়াই কেউ বলবা না, লন এক্স, তো লন এক্স এর ডিফারেন্ট কি 1/x। এখন লনের কাজ